আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুলনা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দেব। তো যাওয়ার পথে হঠাৎ করে মনের মধ্যে খুবই একটা খারাপ লাগতেছিল যে হয়তো ভাতিজাকে এখানে হয়তো রেখে যাব, হয়তো আর হয়তো এভাবে তার সাথে দেখা সাক্ষাৎ হবে খুব কম। তো জীবনের কিছু মুহূর্ত আছে, যে কিছু কথা আছে যেগুলো মানুষকে না বলা যায়, না শেয়ার করা যায়। হয়তো তাকে খুব বেশি ভালোবাসি, হয়তো সেই সুবাদে তাকে নিয়ে আসলাম। মনটা খুবই খারাপ। হয়তো পাবনা থেকে এই খুলনা যাতায়াত জার্নি 5-6 ঘন্টার জার্নি। এই জার্নির যাত্রায় হয়তো তাকে রেখে যাওয়াটা খুব কষ্টে। যাই হোক, আরও তারা 1-2 মাস পরে তার ক্লাস শুরু হবে। তা আমরা সকল কার্যক্রম শেষ করছি ভর্তির, এবং তাকে এখানে রেখে যাওয়ার জন্য আমরা আজকে হঠাৎ করে এই খুলনা স্টেশনের লোকেশনটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওতে আসলাম। আমি আসলে অনেক বড় স্টেশন, 3টা প্ল্যাটফর্ম। তা আমরা এখন সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে দিতে যাবো ইনশাল্লাহ। তবে সেই সুবাদে একটা ভিডিও করার জন্য আপনাদের মাঝে সব সময় একটা ভালো ভিডিও দেই, ভালো ভিডিও করি। আপনারা যারা আমাকে বেশি বেশি ভালোবাসেন, আমার পেজটাকে ফলো দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট লিখবেন। এই হচ্ছে খুলনা স্টেশনের ভিউ। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে হয়তো ট্রেনের জার্নি তারা কখনো করতে পারে নাই, বা যাওয়ার খুব ইচ্ছা ছিল। তে আমি তাকে বলছিলাম, সেই মানুষদেরকে উদ্দেশ্য করে বলি যে অবশ্যই আপনাদেরকে আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, ভালো লাগবে। আর ট্রেন যাত্রার পথের মানুষগুলো রেল স্টেশনে কীভাবে ঘুমায়, কীভাবে দিন পার করে, একমাত্র এই ট্রেন যাত্রায় না আসলে আপনারা হয়তো বুঝবেন না। এই হচ্ছে খুলনার শহর ছিল আমার। আজকে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছে খুলনাতে, অনেক মানুষজনের সমাগম। কিছু আবেগ অনুভূতির অনেক কথাগুলো থাকে যেটা আমরা বলতে চাই কিন্তু বলতে পারি না। সেই একদম পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি। আর আমি কিন্তু প্যান্ট খুলে লুঙ্গি পরছি, মানে আসলে এত দূরের জার্নি আমার জিন্সের প্যান্ট পরে যাওয়া সম্ভব না। কালকে আসার সময় খুব কষ্ট হয়েছে আমার, এবং খুবই মর্মাহত, আপসেট। আজকে আমরা ইনশাল্লাহ ট্রেনে আমরা যাব, দেখি কতটুকু যাওয়া যায়, এবং একটা ট্রেনের জার্নিটা কত সুন্দর হয় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। ভালোবাসা দিয়ে বলতে গেলে ভালোবাসা অনেক কিছু করতে হয়। এটা হচ্ছে রাজশাহী